আজ পাড়ার সবাই মিলে উপস্থিত হয়েছি পাড়ার মন্দিরে, কারণ আজ পাড়ার মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। এটি প্রতি বছরই হয়ে থাকে, এটি মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান। তাই আমিও আমার শাশুড়ি মা দুজনেই চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। আজকের দিনে প্রত্যেকের বাড়ি থেকেই পুজোর ডালি আসে, তাই আমাদের বাড়ি থেকেও এসেছিল পুজোর ডালি নিয়ে। আমি আর আমার শাশুড়ি মা মন্দিরে উপস্থিত হয়েছি। চলুন আজকের দিনের এই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনারা অবশ্যই দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে যাবেন। তো সকাল সকাল উঠে বাড়ির পুজো সেরে তোমাদের দাদাভাই পুজোর জন্য মালা প্রসাদ এনেছিল, সেগুলোকেই প্রথমে গুছিয়ে নিয়েছি। প্রথমে বাড়ির পুজোটা করে নিয়েছি, স্নান সেরে বাড়ির পুজো করে নিই। এই যে ফুল, ধূপ আর প্রসাদগুলো সাজিয়ে নিয়েছি। এবার আমার শাশুড়ি মাও রেডি, আমিও রেডি। এবার যাব মন্দিরের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। আমি, শাশুড়ি মা আর কাকিমারা মিলে সবাই মিলে যাচ্ছি আজ মন্দিরে। এই যে মন্দিরে চলে এসেছি, পুজোর ডালিটা দিয়ে দিই, পুজোর জন্য এনেছি। সবাই মিলে পুজোর জোগাড় যন্ত্রে আজ ব্যস্ত। পুরোহিত মশাইকে পুজোর ডালিটা দিয়ে দিয়েছি, যাতে ফুলের মালাটা ঠাকুরকে পরিয়ে দিতে পারি। তারপরে প্রণাম সেরে আমি নিচে চলে এসেছি। তখন ঠাকুর এবার পুজোতে বসবে, আমরা এখন আসবো না, আবার দুপুরে আসবো অঞ্জলি দেওয়ার জন্য। এদিকে হাতে হাতে বাকি জোগাড়গুলো পাড়ার কাকিমারা করে দিচ্ছে। আমাদের যেহেতু বাড়িতে রান্না হবে তাই চলে যাব। দেখুন মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, কাল রাতের মধ্যেই রং করা কমপ্লিট হয়েছে, আর আজই পুজো, তাই কোনো রকমের রাতে রং করা কমপ্লিট করে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। মন্দিরটা কেমনভাবে সাজিয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। এই যে পুজোর জোগাড় কমপ্লিট, এবার পুরোহিত মশাই পুজোতে বসবে। দেখুন পুজোর কমপ্লিট, পুজোর এবার আরতি হচ্ছে, ভগবানের আরতি হচ্ছে। ভগবানের আরতি শেষ হলে তবে অঞ্জলি দেওয়া শুরু হবে। তাই আমিও চলে এসেছি বাড়ির রান্নাবান্না কমপ্লিট করে। আজ যেহেতু পাড়াতে পুজো, তাই প্রত্যেকের বাড়িতেই আজ নিরামিষ রান্না হবে। এই যে আরতি শেষ, এবারেই তাপ নেওয়ার পালা। ভীষণ প্রদীপটা না ভীষণ গরম হয়ে গেছে, তাই কেউ হাতে নিতে পারছে না। তাই মন্দিরে রাখা আছে, সবাই ওখান থেকেই নিয়ে নেবে। রাতের দিকে যেহেতু পাড়ার অনুষ্ঠান, তাই রাতের দিকে ছোট্ট হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল, তারই একটু ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। যেহেতু এটা হরি মন্দিরের পুজো, তাই একটু হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। এই যে সবাই মিলে উঠে পড়েছে, কারণ কীর্তন শেষের পথে। আমিও ভগবানকে প্রণাম করে নিলাম। এবার যাব বাতাসা হরিলুটের মাঠের দিকে, যেখানে হরিলুট হবে। এখানে তো ছোটো জায়গা, তাই হবে না, তাই মাঠের দিকে চলে এসেছি। এই যে বাতাসা হরিলুট শুরু হয়ে গেছে। এটা হলো গিয়ে গ্রামের দিকের একটা খুব সুন্দর, যে কিছু হরিনাম সংকীর্তন হওয়ার পরেই এরকম হরিলুট দেওয়া হয়। তারপরেই রাতে কমিটির পক্ষ থেকে একটু প্রসাদের আয়োজন করা হয়েছিল। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে প্লেটও চলে এসেছে। ভিডিওটা কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে যাবেন, নতুন হলে ফলো করে যাবেন। দেখুন জলও চলে এসেছে, হাত ধুয়ে প্লেটটা ধুয়ে নিই। দেখি আজ প্রসাদে কী কী আয়োজন করা হয়েছিল। এই সমস্ত আয়োজনটাই পাড়ার কমিটি থেকেই করা হয়েছিল। আজ প্রসাদে ছিল দেখুন খিচুড়ি, গ্রামের মাঠের মধ্যেই আয়োজন করা হয়েছিল খিচুড়ি আর আলুর দম। প্রসাদ চলে এসেছে, আমি প্রসাদ খেতে থাকি। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, নতুন হলে ফলো বাটনটা প্রেস করে যাবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।